হাই সবাই, এই ভিডিওটি দেখার পরে আপনি রেজিস্ট্যান্সগুলির সিরিজ প্যারালাল সমন্বয়গুলির বৈশিষ্ট্যগুলি যাচাই করতে সক্ষম হবেন। উদ্দেশ্য, এই ভিডিওর শেষে আপনি একটি সিরিজ প্যারালাল কনফিগারেশনে রেজিস্টারগুলিকে সংযুক্ত করতে পারবেন, রেজিস্টার সিরিজ প্যারালাল সমন্বয় বৈশিষ্ট্য যাচাই করতে পারবেন। আসুন সিরিজ এবং প্যারালাল সার্কিটের মৌলিক বৈশিষ্ট্যগুলি পৃথকভাবে আলোচনা করি। একটি সিরিজ সার্কিট হলো একটি সার্কিট যেখানে কম্পোনেন্টগুলি একের পর এক সাজানো হয়, যা কারেন্ট প্রবাহের জন্য একক পথ তৈরি করে। তাই একটি সিরিজ সার্কিটে পুরো সার্কিট জুড়ে কারেন্ট একই থাকে, কিন্তু কম্পোনেন্ট জুড়ে ভোল্টেজ একই হবে না। ভোল্টেজ কম্পোনেন্টগুলি রেজিস্ট্যান্সের মানের সাথে পরিবর্তিত হয়। এছাড়াও রেজিস্ট্যান্সের ফলে ভোল্টেজ ড্রপ বেশি হয়। অর্থাৎ সিরিজ সার্কিটে সিরিজ কম্পোনেন্টগুলিতে কারেন্ট একই থাকে এবং সমস্ত কম্পোনেন্ট জুড়ে সমস্ত ভোল্টেজ ড্রপের যোগফল অবশ্যই ইনপুট ভোল্টেজের সমান হতে হবে। একটি প্যারালাল সার্কিট এমন একটি সার্কিট যেখানে সমস্ত কম্পোনেন্ট একে অপরের সাথে প্যারালালভাবে থাকে। তাই একটি প্যারালাল বর্তনীতে প্রতিটি ব্রাঞ্চের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট একই নয় এবং কম্পোনেন্টগুলি সংশ্লিষ্ট রেজিস্ট্যান্সের মানের সাথে পরিবর্তন হয়। কম রেজিস্ট্যান্স বেশি কারেন্ট দেবে আর বেশি রেজিস্ট্যান্স কম কারেন্ট দেবে। অর্থাৎ প্যারালাল সার্কিটে সমস্ত কম্পোনেন্টের জন্য ভোল্টেজ ড্রপ একই থাকে এবং প্রতিটি ব্রাঞ্চের মধ্যে দিয়ে প্রবাহিত সমস্ত কারেন্টের যোগফল সার্কিটের কারেন্টের সমান। আসুন আমরা ব্যবহারিক দিক থেকে এটি আলোচনা করি। R1, R2, R3 এবং R4 এর রোধের মান যথাক্রমে 50 ওহম, 100 ওহম, 150 ওহম এবং 200 ওহম ধরা হলো। দুটি রেজিস্টার R1 এবং R2 একে অপরের সাথে সিরিজে সংযুক্ত করুন। রেজিস্টারের আরেকটি সেট সংযুক্ত করুন R3 এবং R4 একে অপরের প্যারালালে এবং R1 এবং R2 সিরিজ রেজিস্ট্যান্সের সাথে সিরিজে। A1 এবং A2 R3 এবং R4 এর সাথে ধারাবাহিকভাবে সংযুক্ত করুন। R1 এবং R2 এর সাথে এক অ্যামিটার A সংযুক্ত থাকে। ভোল্টমিটার V1, V2 সংযোগ করুন যথাক্রমে R1 এবং R2 এর প্যারালালে। R3 এবং R4 জুড়ে ভোল্টমিটার V3 সংযুক্ত করুন। সার্কিটে ইনপুট ভেরিয়েবল ডিসি সোর্স সংযুক্ত করুন। 10 ভোল্ট, 15 ভোল্ট, 20 ভোল্ট, 25 ভোল্ট এবং 30 ভোল্ট এর মতো বিভিন্ন ভোল্টেজ মাত্রা সেট করুন এবং প্রদত্ত টেবিলের তথ্য অনুযায়ী অ্যামিটার এবং ভোল্টমিটার রিডিং পরিমাপ করুন। অ্যামিটার A1 এবং A2 এর প্রবাহের যোগফল যাচাই করুন A এর সমান এবং V1, V2 এবং V3 এর যোগফল ডিসি উৎসের সেট করা ইনপুট ভোল্টেজের সমান। আরেকটি সার্কিটের সাথে এটি নিয়ে আলোচনা করা যাক। এই উদাহরণটি আগের উদাহরণের মতো কম বেশি একই, তাই নতুনত্বের জন্য কিছু পরিবর্তন করতে হবে। এক্ষেত্রে একে অপরের সাথে সিরিজের দুটি প্যারালাল সার্কিট ধরুন। অন্যান্য সার্কিট নিয়ে আলোচনা করা যাক। 5টি রেজিস্টার নিন R1, R2, R3, R4 এবং R5। সমস্ত রেজিস্টারের মান 100 ওহম ধরা হলো। প্রতিটি রেজিস্টারের সাথে সিরিজ 0 থেকে 100 মিলিঅ্যাম্পিয়ারের মুভিং কয়েল অ্যামিটারকে সংযুক্ত করুন। অ্যামিটার A1, A2, A3, A4 এবং A5 সিরিজে যথাক্রমে রেজিস্টার R1, R2, R3, R4 এবং R5 এর সাথে। রেজিস্টার R1, R2 এবং R3 একে অপরের সাথে প্যারালালভাবে সংযুক্ত করুন। রেজিস্টার R4 এবং R5 একে অপরের সাথে প্যারালালভাবে সংযুক্ত করুন। সার্কিট ডায়াগ্রামে দেখানো হিসাবে এটি দুটি সার্কিটের সিরিজে সংযুক্ত করুন। সার্কিটের সাথে 0 to 500 মিলিঅ্যাম্পিয়ারের একটি 12 ভোল্টের ব্যাটারি, সার্কিটের সাথে 0 to 500 মিলিঅ্যাম্পিয়ারের একটি সাধারণ অ্যামিটার, একটি 12 ভোল্টের ব্যাটারি, একটি সুইচ S সংযুক্ত করুন। S সুইচ ক্লোজ করে সার্কিটকে এনার্জাইজ করুন। ট্যাবুলেশনে মিটার রিডিং নোট করুন। আপনি লক্ষ্য করতে পারেন A1, A2 এবং A3 এ অ্যামিটারের স্রোতের সমষ্টি A4 এবং A5 এর স্রোতের সমষ্টির সমান, যদিও উভয় সার্কিটে মোট রোধ সমান নয়। এটি দেখায় যে একটি সার্কিটে যে কোনো সংযোগস্থলে আগত প্রবাহের যোগফল বহির্গামী প্রবাহের সমষ্টির সমান। এবার সুইচ S ওপেন করুন। 0 থেকে 20 ভোল্টের মধ্যে দুটি মুভিং কয়েল ভোল্টমিটার নিন V1 এবং V2। সার্কিটে দেখানো হিসাবে R1, R2 এবং R3 রেজিস্টারগুলি V1 প্যারালাল ভোল্টমিটারে সংযোগ করুন। সার্কিটে দেখানো হিসাবে R4 এবং R5 রেজিস্টার প্যারালাল ভোল্টমিটার V2 সংযোগ করুন। S সুইচ ক্লোজ করে সার্কিটকে এনার্জাইজ করুন।
ট্যাবুলেশনে ভোল্টমিটার রিডিং নোট করুন। আপনি লক্ষ্য করতে পারেন যে V1 এবং V2 ভোল্টেজের যোগফল ইনপুট ব্যাটারির ভোল্টেজের সমান। সুইচ এস ওপেন করুন। একই সার্কিটের সাথে R6 100 ওহম সিরিজে পুরো সার্কিটের সাথে সংযুক্ত করুন, যেমন সার্কিট ডায়াগ্রামে দেখানো হয়েছে। সার্কিট ডায়াগ্রামে দেখানো হিসাবে R4, R5 এবং R6 এর প্যারালাল ভোল্টমিটার V2 পুনরায় সংযোগ করুন। সুইচ এস ক্লোজ করুন এবং ট্যাবুলেশনে ভোল্টমিটার রিডিং নোট করুন এবং নিশ্চিত করুন যে উভয় ভোল্টেজ ইনপুট ব্যাটারি ভোল্টেজের সমান। এটি দেখায় যে কোনো ক্লোজ সার্কিটে ভোল্টেজ ড্রপের সমষ্টি ইনপুট ভোল্টেজের সমান। আরেকটি সিরিজ প্যারালাল কম্বিনেশনে সার্কিট নিয়ে আলোচনা করুন। R1, R2, R3, R4 এবং R5 নামে 5টি রেজিস্টার নিন। রেজিস্টার R1, R2, R3, R4 এবং R5 এর মান যথাক্রমে 50 ওহম, 100 ওহম, 150 ওহম, 200 ওহম এবং 250 ওহম ধরা হলো। প্রতিটি রেজিস্টারের সাথে সিরিজে 0 থেকে 50 মিলি অ্যাম্পিয়ারের মুভিং কয়েল অ্যামিটারকে A1, A2, A3, A4 এবং A5 সিরিজে যথাক্রমে R1, R2, R3, R4 এবং R5 সংযুক্ত করুন। রেজিস্টার R2, R3, R4 এবং R5 একে অপরের প্যারালালে সংযুক্ত করুন। সার্কিট ডায়াগ্রামে দেখানো হিসাবে R1 সিরিজে রেজিস্টারগুলিকে সার্কিটের সাথে সংযুক্ত করুন। সার্কিট ডায়াগ্রামে দেখানো দুটি সিরিজ সার্কিট প্যারালালে 0 থেকে 20 ভোল্টের দুটি ভোল্টমিটার V1 এবং V2 সংযোগ করুন। সার্কিট ডায়াগ্রামে দেখানো হিসাবে সার্কিটের সুইচ এস দিয়ে ভেরিয়েবল ডিসি পাওয়ার সাপ্লাই সংযোগ করুন। ভেরিয়েবল ডিসি পাওয়ার সাপ্লাইতে ভোল্টেজ লোড ন্যূনতম সেটিংয়ের কাছে তা নিশ্চিত করুন। ডিসি পাওয়ার সাপ্লাই চালু করুন এবং এস সুইচ ক্লোজ করুন। ডিসি পাওয়ার সাপ্লাইতে বিভিন্ন ভোল্টেজ লেভেল সেট করুন এবং টেবিলে রিডিং নোট করুন। নিশ্চিত করুন যে অ্যামিটার A1 এর কারেন্ট অ্যামিটার A2, A3, A4 এবং A5 এর স্রোতের সমষ্টির সমান, যা কিরচফস কারেন্ট ল প্রমাণ করে। ভেরিয়েবল ডিসি পাওয়ার সাপ্লাইতে ভোল্টেজ নিশ্চিত করুন ভোল্টমিটার V1 এবং V2 এর ভোল্টেজের সমষ্টির সমান, যা কিরচফস ভোল্টেজ ল প্রমাণ করে। আপনার সময়ের জন্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।